আজকে চলে আসছে আমরা বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। এটা হচ্ছে M416 জঙ্গল পর মঙ্গল। ট্যাং আছে ওইখানে, প্লেন আছে, কি না এই জায়গায়। হ্যাঁ, খালি নাই আলিমুদ্দিনের একটা বউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসছে আমরা বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। অনেকজনে এটা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম বলে, আবার বিভিন্ন ধরনের নামে ডাকে। আমরা একটা বললেই চলবে। আমরা কথা বেশি বাড়াবো না, জীবনের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, আফটার লং টাইম, অনেকদিন পর। চলো যাই, যাও যাক। গাইস, তোমরা যারা এখানে আসতে চাও আমি তাদের জন্য ডিসক্রিপশন বক্সের মধ্যে লোকেশন দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চেক করে ইজিলি আসতে পারবে এখানে। ওর এক্সামের জন্য আমি লিটারালি অনেক মানে এক্সাম শেষ হওয়ার জন্য আমি অনেক ওয়েট করছি। ফাইনালি ওর এক্সাম শেষ হয়েছে। যাই না ভাই, এক্সাম কেমন দিছে জানি না, বাট ফেল করলে ভালো হইব। এটাতে ফোকাস দিব তাই। যাই হোক গাইস, এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো ভিতরে যাওয়া যাক, আর কথা না বইলা। আর গাইস, একটা কথা তো বলতে ভুলে গেছি, ভিতরে ঢোকার আগে কিন্তু অবশ্যই তোমাদের টিকিট কেটে নিতে হবে, জন প্রতি 150 টাকা করে। অ্যান্ড গাইস, সাপ্তাহিক বন্ধ কিন্তু ওয়েডনেসডেতে। আর গাইস, দেখতে দেখতে আমরা ভিতরে ঢুকে পড়ছি, এখন তোমাদেরকে সবকিছুই দেখাবো। আর বাই দ্য ওয়ে গাইস, যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করো নাই, জলদি জলদি করে ফেলো। আমি শুধু দেখাবো এই মিউজিয়ামের মধ্যে কি কি আছে, কোনো কিছুর তেমন একটা ডিটেলস দিতে পারবো না তোমাদেরকে, কারণ আমরা নিজেরাই অশিক্ষিত, এখানে শিখার জন্য জানার জন্য আসছি। আরে জীবন, আমি ব্লগ বানাইতেছি, তুমি এই সাইডে ব্লগ বানাইতেছো। তো গাইস, আমরা কিন্তু এখন ফার্স্ট ফ্লোরে আছি, এরপর আমরা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে যাব, একদম লাস্টে আমরা গ্রাউন্ড ফ্লোর গুলো চেক দিব। স্পাইডারম্যান ওই তেরি যাকে যে অনেক কিছু লেখা আছে, এগুলো আঙ্গ পড়ার সময় না, আমরা খালি দেখতে আইছি। এই জায়গায় আছে, কিছু নাই। ও জায়গাটা সেই কেমন আছো? গাইস, ছবি তোলার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট বলা যায়। চলো তোমার ছবি নিয়ে পরে তোলা যাবো। ছবি তোলার জন্য গাইস তোমরা কিন্তু এখানে অসংখ্য জায়গা পেয়ে যাবা। এই জিনিসটা পাত্রের মধ্যে দিলে, আমার কিছু দুশ্মন আছে, আমি যাদেরকে একটা বার্তা দিতে চাই, সে বার্তাটা হচ্ছে কামানটা। Brother, what's that? আমরা বইয়ে যা কিছু শিখতে পারি নাই, এই জায়গায় এসে তা শিখতে পারবো। আমার দুশ্মন আছে, তো আমার দুশ্মনের তাপমাত্রা অনেক বেশি, ওই রাইফেল দিয়ে যদি বের দেন। পাবজি এবং ফ্রি ফায়ার প্লেয়ার গুলো কোথায়, সবাই কমেন্ট করে জানাও এখানে কি কি গান আছে। এমন না তো, এটা হচ্ছে তোমার ইয়া। হয় এমন এমন, আই থিঙ্ক এগুলো শর্টগানের বুলেট বুলেট। ও এদিকে আরো প্রাচীন কালে এসে বলছে আমার কাছে এগুলো দেওয়া। ভিডিও দেখতে পারবা। মামা মামা একটা ইয়া স্পাইডারম্যান মুভিটা ছাড়ো দিই। স্পাইডারম্যান মুভি ছাড়ো। এখানে গাইস ইতিহাস মানে প্রত্যেকটা সামনে এগুলো দেওয়া আছে, তোমরা সবকিছু জানতে পারো। এরপর গাইস আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। ফাইনালি হচ্ছে এখানে হচ্ছে বাইরে, এখানে হচ্ছে শিক্ষা সফর আসছে, ওদের এই যে শিক্ষা সফর মাদ্রাসার স্টুডেন্টরা। আচ্ছা গাইস, এখানে আর্মি রে ভিডিওটা যেন গাইস বেশি লম্বা যেন না হয়, তার জন্য জলদি জলদি করে আমি দেখিয়ে ফেলবো সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে কি কি আছে। এই মামা জিনিসটা দেখে গেমের মতো মনে হইতেছে, গেমের মতো। এটা জানি তোমার মতো লাগতেছে, ওই যে যেটা হয়ে রাখছে। অনেক গুরুত্বপূর্ণ ড্রেসগুলো আছে, যেটা যুদ্ধের সময় অনেক বড় ভূমিকা রাখছিল। মামা এটা পাবজিতে যা এটা যে পাবজিতে আমরা খেলি, ওই গাড়িটা না, ওই যে বিআরডিএম নাকি, ওই যে যেটা ফুটেতে অনেক লেট হয় যে। ভাই যারা হচ্ছে পাবজি খেলো, ওরা কিন্তু এই ট্যাঙ্কটারে ভালো করে জানবা। এই ট্যাঙ্কটা হচ্ছে কোন ট্যাঙ্ক, এটা জানবে দেখতে। পাবজি যারা খেলো ওরা ভালো করে চিনবা এই জিনিসটা, ওরা তো পাবজি খেলে। যারা এই মিউজিয়ামে আসবা অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবা, কারণ 1-2 ঘন্টার মধ্যে পুরো মিউজিয়াম ঘোরা কিন্তু সম্ভব না। যারা হচ্ছে খুলনার, ওরা হচ্ছে এই যে দেখবে খুলনা, এখানে লেখা আছে খুলনার হচ্ছে এমন দৃশ্য আর কি। এইখান দিয়ে গাইস আমি একটু স্পিডটা বাড়িয়ে দিতেছি।
সেকেন্ড ফ্লোরে গাইস সবগুলো আর্মিদের জিনিসপত্র নিয়ে বানানো হয়েছে। যুদ্ধের সময় যে ড্রেসগুলো পরা হয়েছিল, যে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো এখানে দেওয়া। এখানে চিপা আছে চাপা এসে বলছি যে এখানে কেউ আসেন ও ঘোড়াটা কিন্তু পুরো রিয়েলিস্টিক না? পুরাই রিয়েলিস্টিক লাগতেছে। তার থেকে বেশি রিয়েলিস্টিক লাগতেছে তোমার অভিনয়। ও বাংলাদেশ যদি কখনো জম্বির আক্রমণ হয় না, তাহলে তুমি এমনি একটা গান লইবে, আমি একটা গান লই আর কি। মিনি গানগুলো দেখো মামা। সেখানে উপরে ইয়ে আছে। উপর হচ্ছে সব হচ্ছে হেলিকপ্টার। আমাদের এই ফ্লোরটা ঘোরা লাগবে, ওই সাইডও বাকি আছে। অনেক বড়, মানে প্রত্যেকটা ফ্লোরই অনেক বড় বড়। এখনো 3টা ধাপ 4-5টা ধাপ বাকি আছে। আমরা তো মাত্র একটা শেষ করতেছি। এগুলো আছে না মামা, এই পাবজিতে না একটা মোড খেলতাম আমরা, জেনে যে এই নিচের কামান্ডটা দিত, ওই যে পাইলট কামান্ডটা, হেলিকপ্টার হচ্ছে এই নিচের পাইলট কামান্ডটা দিত, ওইটা দিয়ে হচ্ছে আমরা হেলিকপ্টারতে বোমাই করতাম। MP40 দেখে তোমার চশমা নেমে গেল নিচে। MP40 এটা হচ্ছে ডেজার্ট ইগল। ফ্রি ফায়ার না, আচ্ছা ম্যাচিং ফায়ারিং এর জন্য 100 টাকা। এটা কি আসলে ফায়ার করা যাবে? জিনিসটা কি হবে? ওই যে গেম সিস্টেম। যে গেমসও খেলতে পারবা, মানে ট্রাই করতে পারবা কোন গানটা কিরকম। রাইফেলস আর রাইফেল। এই জিপ গাড়িটা জোস্ত। সেকেন্ড ফ্লোর ঘোরা শেষ, ফার্স্ট ফ্লোর আমাদের শেষ, এখন থার্ড ফ্লোরটা। এটার উপরে মানে 8 ফ্লোর। আচ্ছা এই ফ্লোরটা ঘোরার পর আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাবো গাইস। একদম যাদের এয়ারপোর্টে যাওয়ার শখ ছিল, এয়ারপোর্ট না যেয়ে এখানে আসতে পারেন, এখানে এয়ারপোর্টে একটা ফিল পাওয়া যাবে। আরো বেশি feel পাইতে হবে। এই যে অনেক ধরনের ফ্লাগ আছে আবার। জোস কিন্তু আসলে যে উপরে কিন্তু প্লেন আছে। আমি এটার কথাই বলছিলাম, বাইরের একটাই। হ্যাঁ এই সাইডে আরো বেশি জিনিস। এখানে ওই যে তোমার এক্সাক্ট একটা জায়গায় বসে যে হচ্ছে এই পাশে ইয়া করে, হ্যাঁ মুভ করা যায়। এখানে তোমার ডিটেলস দেওয়াই আছে। এই বাংলাদেশ বিমান যেটা হচ্ছে আমার বাসার নিচে ল্যান্ড করছিল, আমি আনফরচুনেটলি বাসা ছিল না নাকি? দুনিয়াতেই দুনিয়াতেই ছিল না ওই সময়। আমি উঠে যেতাম আর কি, মানে আমাকে আচ্ছা গাইস এখানে দেখাই, বইয়ের পাতায় যেগুলো শিখতে পারো নাই সবকিছু আমরা এই জায়গা থেকে শিখে যাবো। যেগুলো নাম বলতে গেলে এই জায়গায় যতগুলো গাড়ি আছে, গাড়ি বলতেছি, এই জায়গায় যা আছে আমরা তো নাম উচ্চারণ করতে কষ্ট হয়ে যাবো। এই জন্যই তো আমি আছি বন্ধু, যাতে আমি তোমাকে হেল্প করতে পারি। দাও ক্যামেরাটা আমার, ছবি নিতে পারো চাইলে। পরে না আবার বিন দেয়। না আসলে গাইস কোনো কিছু তোমরা এই জায়গায় আইসা কোনো কিছু ধরো না, কি দরকার, দেখার জিনিস দেখবা। ধৈরা মেরা পরে জরিমানা দিবা, পরে দোষ হইবা আলিমুদ্দিন ভাই আঙ্গর। ডোন্ট টাচ এর বা কোনো কিছু দেওয়া নেই, এবারে আমরা উঠতে পারবো। এই আলিমুদ্দিন উঠে গিয়েছে, আওয়াজ হয়। ট্যাং আছে ওইখানে, প্লেন আছে, কি না এই জায়গায়। হ্যাঁ খালি নাই আলিমুদ্দিনের একটা বউ। মামা এটা আজ একটা গার্লফ্রেন্ড আছে, এই তোমার এই অবস্থা। যাও মিয়া, মনে রাখলাম। তুমি ব্লগ করো, যাও মিয়া, তোমার ব্লগ করবো না। টিকিট কিন্তু 150 টাকা, বলতে ভুলে গেছি। 150 টাকা কেমনে উসুল করবো? মানে সকাল 10টা থেকে 10টা নাকি 10:30, 10টা পর্যন্ত, 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা। আমরা টাকা উসুল করে যাবো, মানে 150 টাকা দিয়ে টিকিট কাইটা 150টা ভিডিও বানায় নিয়ে যাবো। টিকটক হইব ভরপুর। এই প্লেসটা সুন্দর মামা টিকটক করার লেগে। অনেকদিন হয়েছে টিকটক করি না। তুমি তো আইসে তুমি আজকে প্রথম, অনেকদিন ধরে এই জায়গায় টিকটক কবে করবা? অনেকদিন ধরে এই জায়গা না, মানে বলতেছে আমি টিকটকে তেমন অ্যাক্টিভ না, কারণ হচ্ছে ওর কারণে আমি ড্যাম খেয়ে গেছি। কারণ আমার কারণে বলে ভাই, মানে আমার সব দোষ হইলো ওর দোষ, এমন কারণে আমার
পোলা এখন ট্রেডার হয়ে গেছে, ট্রেডিং করে ভাই, ডলারের উপরে কোনো কথা নাই। ডলার ইজ রিয়েল। টাকা থাকলে সবাই বলে হচ্ছে হাউ আর ইউ, আর টাকা পয়সা না থাকলে বলে হু আর ইউ। Guys, আজ কিন্তু আমরা দুজন সেম আউটফিট করে আসছি, ব্ল্যাক এন্ড হোয়াইট। তোমারটা ভালো লাগে, তোমারটা ব্ল্যাক না, আমারটা একটুখানি কিছু একটা একটা অ্যাশ টাইপের, বাট but- সেম সেম বাট ডিফারেন্ট। চলো ভিতরে ঢুকা যাক, ভিতরে অনেক কিছু বাকি আছে, তারপর একদম গ্রাউন্ড ফ্লোরে যাব, একদম ব্লগ শেষে টিকটক হবে। দুমছে। উপরে যাই, আর একটু উপরে সাইডে যাওয়া যায়। আলিমুদ্দিনকে কেমন লাগছে সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন। শিক্ষা সফর থেকে যারা আসছে, লেখা আছে স্যাক্রিফাইস ফর পিচ। কতটা স্যাক্রিফাইস করছে ওনারা আর কি, তাদের আর কি। এখন এখানে অনেকগুলো ঘর বাকি আছে, এখানে আলিমুদ্দিনের হইতে পারে, এখানে আমারও হইতে পারে। আলিমুদ্দিন সবাই নামে, ইফাত নামে সবাই চেনে। ও সরি, ইফাত দিনের ইফাত, বাট আমি কি ভুলে গেছি, আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্যই না, আমি ভুলে গেলাম তো। কি ভাই, ঠিক আছে না? কি হোক ভাই, মুখে আইতাছিল না, পেটে আছে। আর এখানে হচ্ছে মেডেল আছে, এখানে হচ্ছে আরও কিছু আছে, দেখলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে ওই যে জঙ্গল পর মঙ্গল। জঙ্গল পর মঙ্গল। প্যারা নিও না মামা, না না, আমি বলি যদি ইউটিউব থেকে কোনো সময় টাকা পাই অবশ্যই তোমাকে দিব, প্যারা নাই। গাইস, তোমরা যদি ভাবো যে আমরা ইউটিউবের টাকার জন্য হচ্ছে ভিডিও করতেছি বা টাকার জন্য আমরা ঝুঁকতে ওই হলো। এত টাইম নষ্ট করতেছি, তাহলে একদমই সঠিক এটা। এটা আমরা টাকার জন্য ভিডিও। নিচের গ্রাউন্ড ফ্লোরটা বাকি আছে, ওইটা আমরা ফিল আপ করে দেন হচ্ছে আমরা টিকটক করতে লেগে যাব। লেটস গো। গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি ফাইনালি। সমুদ্রে ভাসবো আমরা। এটা হচ্ছে এমনি চালাই আর কি। এখানে সব জাহাজের জিনিসপত্র ছিল না, অনেক সুন্দরভাবে গাইস কাস্টমাইজ করছে ওরা প্রত্যেকটা শিপ। ওরে খাইছে। এই জিনিসটা নিয়ে আমাদের হেটারদের পিছন দিয়ে বাবা এত বড় এটার জন্য নিতে পারবো? এখানে হচ্ছে মূলত যুদ্ধ ভার্চুয়াল কিছু এখানে দেখতে কিন্তু গাইস সুন্দর লাগতেছে। তুমি কি বলছিলে আর পরে আসবা? দুপুর দিকে আসলে মানুষের ঠেলায় হাঁটা যেত না গাইস, লিটারালি। তবে গাইস সকাল সকাল আসার চেষ্টা করবা, 10:30 থেকে যেহেতু ওপেন হয়, সকাল সকাল আসার চেষ্টা করবা। ক্রাউড কম থাকে। এই যে আমরা একটু সকাল সকাল আসি, তার জন্য আর কি ভিডিও টিডিও করতে পারছি। ও ভাই, এই জিনিসটা জোস্ত ভাই, জাহাজের পাখা। এটা হচ্ছে M416, আর এটা হচ্ছে M14, আর এটা হচ্ছে M249। তো যারা পাবজি খেলো তারা বুঝবে অবশ্যই। ফ্লাশ অন করি, নিচে যে আমরা, চলো 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 চলো। আই থিঙ্ক নিচেরটা আরো বেশি সুন্দর হবে। এখান থেকে হাত চাপাও। এইটা কিন্তু গাইস আসলেই জোস বলা যায়। তো আমরা হচ্ছে পানির নিচে হচ্ছে ইয়েতে যাচ্ছি, কম করে যাচ্ছি। এই যে আমাদের ড্রাইভিং করতেছে, সামারিন সামারিনের ভিতরে ঢুকে গেছে। এখানে সব দেওয়া আছে, সামারিনের ভিতরে যেমনটা থাকে। এখানে কি কি আছে জিনিসপত্র সব হচ্ছে এখানে আছে। ও বলছে এখানে ভিডিও করে আনাও, তাও আমরা চেষ্টা করতেছি আমাদের ভিউয়ার্সদেরকে দেখানোর। ঠিক আছে, এখানে গাইস বাচ্চারা খেলতেছে। তোমরা যদি বাচ্চা হয়ে থাকো এই জায়গায় আইসা, যারা রাকিব হোসেনের যারা হচ্ছে ডুবুরি, ওদের হচ্ছে যে পায়েরিয়া, হচ্ছে হেলমেট, আর হচ্ছে গ্যাস। এখানে সব জাহাজের সব কিছু। সরি, এটা ফায়ার সার্ভিস না? জানি না আমি জানি না। হ্যাঁ, এটা ফায়ার সার্ভিসের। ওই যে ভিডিও শো করা আছে ওখানে। A few moments later. হাঁটাহাঁটি করতে করতে গাইস পা ব্যথা হয়ে গেছে গা, অনেক বড় কিন্তু। কি জীবন এখানে শেষ? এখানে শেষ তুমি? আমার কথায় কথায় রাকিব হোসেনকে তুমি খাওয়া দিতেছো, এটা কোনো কথা? কারণ মামা কিছু ব্যান্ড ফলোয়ার যা কমেন্ট করে রাকিব হোসেনের লেগা। বলে যে রাকিব হোসেনের মতো ব্লগ বানাও নাকি?
ওদের মতো বাসা কি এক অবস্থা গাইস, আমি আমার মতো ব্লগ বানাই, আমি কারোটা কপি করি না, আমার ব্লগের সাথে কারো তোমরা ম্যাচ পাইবা না, কারণ কি আমরা বলো? একটু ডিফারেন্ট। কারণ আমরা প্রতিবন্ধী টিকটকার। নিচে টাকা দেখো না, সারাদিন গার্লফ্রেন্ডের লগে কথা বলা লাগে, হ্যাঁ সারাদিন গার্লফ্রেন্ডের লগে কথা বলা লাগে। আপনি নিন এটা। ইয়েস, অনেক ভালো লাগতেছে গাইস। ভিতরে যদি এসি না থাকতো তাহলে মইরা যাওয়া লাগতো। আমি তো ভাবছি বিদ্যুতের মানে সংকট পড়ে গেছে বাংলাদেশে, এই যে এসি এসি ব্যবস্থা থাকবো না। বাংলাদেশের যে অবস্থা ভাই। মামা কিছু বলতে চাও মিউজিয়ামের ব্যাপারে? মিউজিয়ামের ব্যাপার, মিউজিয়ামটা সুন্দর আসলেই। তোমার গলা থেকে সাউন্ড বাইর হয় না মামা? মিউজিয়ামটা সুন্দর, অনেক ভালো লাগছে। মামা ধরো, ধরে উঠাও, টান দাও, উঠাও, আরে ধরো। পাসপোর্টে যে এটা আছে আমি খেয়ালই করি নাই, নোটিসই করি নাই। এই জায়গা থেকে তোমরা যে কোনো বাচ্চারা অনেক কিছু purchase- কিনতে পারবো, বড়দেরও আছে অনেক কিছু টুকটাক। বড়দের বলতে এই যে সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, দেখো। স্পাইডার নাকি? বাইরে এই জায়গাতে পারচেস করতে গেলে গলা কাটা দাম রাখবো ভাই। ওইটা দেখো তো, ওইটা এই কালারটা। সেই না আমি যতটা মনে করছি অত বেশি না। 1800। 350 টাকা এটা প্রাইস। জিনিসটা সুন্দর তো, জিনিসটা দাম সুন্দর আসলে। বেশি। শিপ কত প্রাইস? 1200, ওটাই তো ভালো, তাহলে এটা বেশি ভালো। এটা দেখা যাচ্ছে। তো গাইস প্রায় অনেকটা সময় আমরা মিউজিয়ামের ভিতরে ছিলাম। ভিতরে ঢুকলে কিন্তু আসলে সময় বোঝা যায় না কখন কেটে যাইতেছে। আর গাইস অবশ্যই তোমরা যখনই আসো না কেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবা। আর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা মিউজিয়াম থেকে বের হয়ে গেলাম। তো মূলত গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগছে। আর জীবন কিছু বলতে চাও? আমি বলতে চাই হচ্ছে তোমরা হচ্ছে নেক্সটে হচ্ছে কি টাইপের ব্লগ চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা, যাতে আমরা ওই পর্যন্ত বা হচ্ছে ওই টাইপের ব্লগ বানায় তোমাদেরকে হ্যাপি রাখতে পারি বা তোমাদেরকে একটা গুড আইডিয়া দিতে পারি। আচ্ছা, খুব ভালো বলছো, খুব ভালো বলছো। যাক, ধন্যবাদ। আর গাইস লাস্ট কথা, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না। যে যেখান থেকে দেখতেছো, টিকটক ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখতেছো, মেন জিনিসটা কিন্তু তোমাদের করতে পারে। ফেসবুক থেকে ফলো, টিকটক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব। টাটা।